الله أكبر بسم الله الرحمن الرحيم ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا ومدى نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها من دونه إلها لقد قلنا إذا شططا لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا هؤلاء قومنا اتخذوا من دونه آلهة لولا يأتون عليهم بسلطان بين فمن أظلم ممن افترى على الله كذبا بسلطان فمن أظلم ممن افترى
সাদাকাল্লাহুল আযীম। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতেই হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। ঠিক কিনা বলেন? মা বাবা ভাই বোন আছে যত স্বজন, মা বাবা ভাই বোন আছে যত স্বজন, সব কিছুই ছেড়ে কোথায় হবে বসবাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। ভয় নাই, ঠিক কিনা বলেন? আমরা বিগত বছরে কথা বলতে গেলেও আমরা একটু কথা বলতাম এদিক সেদিক তাকায়া, ঠিক কিনা বলেন? আর এখনকার বাংলাদেশে কথা বলতে এদিক সেদিক তাকানোর কোনো সময় আছে? কথা বলেন, কোনো সময় নেই। স্পষ্টভাবে কথা, কোরআনুল কারীমের কথা স্পষ্টভাবে বলবো, ঠিক কিনা বলেন? এখনো যদি এই কোরআনের ময়দানে কেউ বাধা দিতে আসে, পায়ের জুতা খুলে তার চলে চড়ায়া দাঁত ভেঙে দেওয়া হবে, ঠিক কিনা বলেন? বিগত বছরে আমরা যেখানেই তাফসীর করতে গিয়েছি, আমার ব্যক্তিগত 5টা মামলা, জেলে গিয়েছি 3 বার। কোনো অপরাধ কেউ বলতে পারবে না যে কারো বাড়ি ঘর ভাঙছি, কারো গায়ে চর দিয়েছি। কোনো অপরাধ আমার ব্যক্তিগতভাবে আমি করি নাই। একটা অপরাধ, সেটা কি? কোরআনের কথা, ঠিক কিনা বলেন? এই বাংলাদেশের যতগুলো আলেম জেলখানার মধ্যে বন্দী ছিল তাদের কোনো অপরাধ আছে? একটা অপরাধ ছিল, সেটা হচ্ছে আল্লাহর কোরআনের কথা, ঠিক কিনা বলেন? এই কোরআনের কথা বলা, এটা কি কোনো অপরাধ? কোরআন দিয়েছেন কে? আরো জোরে বলতে হবে, কে? কোরআন আল্লাহ দিয়েছে, এইটা বলার অধিকার সকল মানুষের আছে না নাই? প্রত্যেকটি মানুষের আছে না নাই? তবে যারা কোরআনের কথা বলেছে তাদেরকে বেছে 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 জেলখানায় বন্দি, ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে। কারণ কি? কারণ হচ্ছে এই কোরআনের কথা স্বৈরাচাররা পছন্দ করে না, ঠিক কিনা বলেন? এই কোরআনের কথা আবু জেহেল সহ্য করতে পারে নাই, এজন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3.5 বছর জেলখানায় বন্দী করেছে। আমার আল্লাহর কথা শুনতে পারে নাই, এজন্য হযরতে মূসাকে দেশ থেকে বিতাড়িত করার ষড়যন্ত্র করেছে, নারী দিয়ে ষড়যন্ত্র করা হয়েছে। আল্লাহর কথা সহ্য করতে পারে নাই, নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছে। এমন করে বাংলাদেশের যত উলামায়ে কেরাম আছে, সবচাইতে বড় উলামায়ে কেরাম তাফসীর কারক আল্লামা সাঈদীকে 13 বছর বন্দী করে এক পর্যায়ে ইনজেকশন পুশের মাধ্যমে দুনিয়ার থেকে বিদায় করেছে। কথা বলেন ঠিক কিনা?
অতএব এখন সময় এসেছে আল কোরআনের কথা বুক ফুলে বলার। কেউ যদি বাধা দিতে আসে তার চামড়া তুলে দেওয়া হবে, ঠিক কিনা? আমরা এখনো দেখতেছি বিভিন্ন জায়গায় একদল ক্ষমতা পাইয়া কোরআনের বাগানে বাধা দিয়েছে, আবার আরেক দল আছে ক্ষমতা না পাইতেই বাধা দেওয়া শুরু করছে। কথা ঠিক কিনা? এখনো পাই নাই, হবে কিনা আল্লাহ জানে। ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ। মানুষ যদি চিন্তা করে আমরা ক্ষমতা পেয়ে গেছি, হবে এটা? হবে না। আল্লাহ যাকে বসাবে সেই পাবে। বিভিন্ন জায়গায় দেখতেছি ক্ষমতা এখনো আল্লাহ দেনই নাই, অজমা ফেলে বাধা আছে না নাই? আপনারা কথা না বললে কিন্তু ওয়াজ করতে পারবো না। আপনারা কথা বলেন, আছে না নাই? বাধা আসছে কিনা? আসছে। আমি বলি তাহলে আমাদের হাসিনা ম্যাডাম রে এই বাংলাদেশ থেকে বিদায় করার মানে হইল কি? আপনারা যদি আবার কোরআনের মাহফিলে বাধাই দিবেন, তাহলে আগে স্বৈরাচারী তো ভালো ছিল, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? তবে স্পষ্ট ভাষায় বলতে চাই, আওয়ামী স্বৈরাচাররা এই দেশ থেকে কোরআনের বিরুদ্ধোচ্চারণ করে আলেমদেরকে বন্দি হামলা মামলা দিয়ে পৃথিবীর থেকে বিদায় করে এই দেশ থেকে বিতাড়িত হওয়ার জন্য ৪৫ মিনিট সময় পেয়েছিল। আবার যদি এই সোনার বাংলাদেশে, আমাদের ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশে, ৬৮,০০০ গ্রামের এই বাংলাদেশে কেউ যদি কোরআনের বিরুদ্ধে আবার স্বৈরাচার তৈরি হতে চায়, আমি বলতে চাই তারা ৪৫ মিনিট সময় পেয়েছিল, তোমরা ৪৫ সেকেন্ড সময় পাবো না পলানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? অতএব আমাদের সময় এসেছে, ইসলামের জন্য আমাদের কাজ করতে হবে, ঠিক কিনা বলেন? এখন সময় আসছে একটাবার আমরা কোরআনের বাংলাদেশ দেখতে চাই। কথা ঠিক কিনা? একটাবার টুপিওয়ালাদেরকে দেখতে চাই। আমরা এই দেশে নাঙ্গল দেখেছি, ধানের শীষ দেখেছি, নৌকা দেখেছি, আরো কত কিছু দেখেছি, কিন্তু একটাবারের জন্য আল কোরআন দেখতে চাই। কারা কারা চান আগামীর বাংলাদেশে, আগামীর সংসদে আল্লাহর কোরআন দিয়ে বিচার ব্যবস্থা চালু করা হবে? আগামীর বাংলাদেশে যারা কাজ করবে তারা আল্লাহর কোরআন দিয়ে করবে। কারা কারা চান দুই হাত তুলে আমার আল্লাহকে দেখা। জালেমরা যত চেষ্টা করুক আলোকে নিবাইতে পারবে না, ঠিক কিনা বলেন? কথাকার জোরে বলেন। আল্লাহ বলেন, ইউরিদুনা লিয়াতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফেররা চেয়েছিল আমার রব্বুল আলামিনের এই দিনকে, ইসলামকে, এই নূরকে মুখের ফুৎকার দিয়ে তারা নিভিয়ে দিবে, কিন্তু আমার আল্লাহর সিদ্ধান্ত হলো হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আমার আল্লাহ চেয়েছে, বাতিলরা চেয়েছিল নূরকে, ইসলামকে মিটায়া দিতে, আমার আল্লাহ চেয়েছেন আমার ইসলামটাকে শুধু বাংলাদেশে নয় তামাম পৃথিবীর ময়দানে আলোকিত করে দিতে। আর জোরে বলেন, আল্লাহ চেয়েছেন পৃথিবীতে ইসলামের আলোকে প্রজ্বলিত করতে, আর কাফেররা চেয়েছিল আল্লাহর আলোকে নিভায়া দিতে। কার শক্তি বেশি? আর জোরে বলতে হবে। মনে হচ্ছে এখন তো সবচাইতে বড় বেশি শক্তি আমেরিকা আর হলো ইসরায়েলের, ঠিক কিনা বলেন?
আল্লাহর শক্তির চাইতে তাদের শক্তি বেশি? আরো জোরে বলেন। আল্লাহ আগে শক্তিশালী ছিল, এখন আল্লাহ একটু বৃদ্ধ হয়ে গেছে, শক্তি কমে গেছে, এরকম? আরো জোরে বলেন। তাহলে আজকে কেন তাম পৃথিবীতে 200 কোটি মুসলমান, 200 কোটি মুসলমান এই পৃথিবীতে থাকতে আমার বাইতুল মুকাদ্দাসে মুসলমানরা নামাজ পড়তে পারে না? কথা বলেন, আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? তারা বাইতুল মুকাদ্দাস নয়, ফিলিস্তিনকে একেবারে শ্মশানের মতন বানিয়ে দিয়েছে। কথা বলেন, ঠিক কিনা? কিন্তু মুসলমান, তাদের বড় বড় অস্ত্র আছে, গোলা বারুদ আছে, কামান আছে, বিমান আছে, কিন্তু মুসলমানের একটা অস্ত্র আছে। সেই অস্ত্রের নাম কি? জোরে বলেন। সেই মুসলমানের একটা অস্ত্র, সেই অস্ত্রের নাম হচ্ছে নারায়ে তাকবীর। আর জোরে বলেন, ঠিক না? এই নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে মাত্র 313 জন সাহাবী 1000 কাফেরের বিরুদ্ধে বিজয় লাভ করেছিল। কথা বলেন, ঠিক কিনা? উহুদের জমিনে নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে বিজয় লাভ করেছিল। খন্দকের যুদ্ধে বিজয় লাভ করেছিল। মুসলমানদের অস্ত্র ছিল না, ক্ষমতা ছিল না, জনবল ছিল না, কিন্তু একটা তাকবীর ছিল। ওই তাকবীরটা হলো মুসলমানের সবচাইতে বড় অস্ত্র। ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীরের স্লোগান এই বাংলাদেশের জমিনে 18 কোটি মুসলমান যদি এক বাক্যে দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন আগামীতে বাংলাদেশের সংসদে চলে যাবে। ঠিক কিনা বলে? কিন্তু মুসলমানরা সবচাইতে নিমুখারাম। কথা বলেন। এদের লোভ বেশি, আর হচ্ছে অন্যটা খাইতে মজা মারে বেশি। ঠিক কিনা বলেন? এই দুইটা কারণে মুসলমান ধ্বংস হয়ে গেল। মীর জাফর, নবাব সিরাজউদ্দৌলা যুদ্ধে হেরেছেন, কারণ কি? এই যে মীর জাফরি করার কারণে। যুদ্ধ